আজকে আমরা আমাদের দের শেখাবো হচ্ছে যে কিভাবে আপনারা একটি আয়ু চেঞ্জ করবেন এবং তাদেরকে বলে দেওয়া হয়েছে কি কি সমস্যা পেলে আপনারা একটি মাদারবোর্ডের আয়ু চেঞ্জ করবেন। হতে পারে ডেস্কটপ, হতে পারে ল্যাপটপ, যে কোনো কোন সিগন্যালের কারণে আপনারা আয়ু চেঞ্জ করবেন। তো আজকে আমরা স্টুডেন্টদেরকে কিভাবে একটি আয়ু লাগানো হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি শেখাচ্ছি। এ ধরনের যারা কোর্স করতে যাচ্ছেন, অবশ্যই যারা রিপেয়ারের কোর্স করতে চাচ্ছেন চিপ লেভেলের, আমরা মূলত চিপ লেভেলের কাজ করে থাকি। ডেস্কটপ, ল্যাপটপ দুটোই চিপ লেভেলের কাজ করে থাকি। এই ধরনের যারা কোর্স করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করতে পারবেন এবং যারা যারা রিপেয়ারের কোর্স করবেন অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন। এছাড়া আ যারা কাজ করাইতে যাচ্ছেন আপনাদের ডেস্কটপ মাদারবোর্ডের বা ল্যাপটপ মাদারবোর্ডের অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। আমরা সারা বাংলাদেশ থেকে আমাদের যে কাজ আসে এবং আপনারা চাইলে কাজও শিখতে পারবেন। তো আজকে আমরা শেখাচ্ছি আইইউ কিভাবে লাগায়। তো অবশ্যই আইইউটি আগে দেখতে হবে যে আপনার ১ নাম্বার পিন কোনটি? আপনাদেরকে চিনতে হবে আইইউর ১ নাম্বার পিন কোনটি এবং ১ নাম্বার পিনটা মাদারবোর্ডের কোন জায়গায় বসবে। ঠিক আছে? সেটা আপনি আ ভালোভাবে লাগানোর পর আপনি সুন্দরভাবে হট গ্রাইন্ড দিয়ে হিট দিতে হবে। তো আমরা আমাদের স্টুডেন্টদের প্র্যাকটিক্যালি অবশ্যই কাজগুলো দেখাচ্ছি এবং তাদেরকে বলেও দেই যে কিভাবে আপনারা আইসি লাগাবেন এবং অবশ্যই যারা রিপেয়ারের কোর্স করতে চাচ্ছেন বা মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই আপনাদেরকে আইসি খোলা লাগা খুবই পারদর্শী হতে হবে এবং আইসি খোলা লাগা শিখতে হবে। একটি মাদারবোর্ডের একটি মুসপেক শর্ট হলো বা একটি রেজিস্টার কিলো ওহমস দিল। এইগুলো খুবই কম আরকি সমস্যা পাই আরকি ডেস্কটপের মাদারবোর্ডে। যেগুলো ল্যাপটপ মাদারবোর্ডে আপনারা যেমনটি দেখেন যেটা হচ্ছে যে একটা ল্যাপটপ মাদারবোর্ডে নো ডিসপ্লের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় একটা রেজিস্টর কিলোহোমস কমে যায়। বিভিন্ন কারণে সেটা কমে যায়। কেন কমে গেল? তার আশপাশের আইসিগুলো দেখতে হবে এবং আশপাশের ক্যাপাসিটরগুলো দেখতে হবে। এই সবই দেখতে হবে এবং আশপাশের আইসিগুলো এবং কোন আইসি থেকে এই সিগন্যালটা আসতেছে আবার কোন আইসি থেকে সিগন্যালটি যাচ্ছে, অর্থাৎ যে ভোল্টটি যাচ্ছে। ঠিক আছে? সেটা দেখতে হবে এবং কিলোহোমস কমে গেল এবং কিলোহোমস দেখছেন যে কিলোহোমস কম দেখাচ্ছে এবং আপনারা খুলতেছেন তখন কিন্তু কিলোহোমস বেশি দেখাচ্ছে। তো এই ধরনের মূলত সমস্যা হয়ে থাকে আইসি থেকে এবং আইসির কয়েকটি ইনপুট ভোল্ট থাকে এবং আইওআইসির কয়েকটি আউটপুট ভোল্ট থাকে। সেগুলো স্টেপ দেখতে হবে এবং ফিডব্যাক যে আপনারা জানেন যে প্রত্যেকটি আইসি যখন একটি আইসিকে ভোল্ট দেয় এবং সেখান থেকে ফিডব্যাক ভোল্ট কিন্তু নেয়। সেখান থেকে আবার একটি ফিডব্যাক হয়ে ভোল্ট আসে। সেগুলো আপনাদেরকে ভালোভাবে দেখতে হবে এবং ভালোভাবে যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে কিন্তু আমরা খুবই যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়াই এবং যারা এই ধরনের কোর্স করতে যাচ্ছেন অবশ্যই যারা মাদারবোর্ড রিপেয়ারের কোর্স করতে যাচ্ছেন আমরা ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ডের সকল আইসির কাজ করে থাকি। এবং কোন আইসি থেকে কোন ধরনের সমস্যা হয় এবং কোন সেকশন থেকে কোন ধরনের সমস্যা হয় এগুলো আমরা অবশ্যই স্টুডেন্টকে জানাবো এবং যারা নতুন স্টুডেন্ট হতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাবের কোর্স আমাদের যে আমাদের যে ল্যাবের নাম্বারে অবশ্যই আপনারা কোর্স সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং কোর্স যারা করতে যাচ্ছেন অনলাইন অফলাইন দুটাই করতে পারবেন। যারা অনলাইনে কোর্স করতে যাচ্ছেন অবশ্যই আপনারা প্র্যাকটিক্যালের জন্য আসলে কোনো একটি আইসি তো মানে আপনাদের দেখাই দিলে আপনারা বুঝতে পারবেন না। অবশ্যই প্র্যাকটিক্যালের জন্য আপনাদেরকে আসতে হবে এবং এসে দেখতে হবে। ভিডিও করে তো আর এত সম্ভব না। হতে পারে যে আমি সেকশন অনুযায়ী ক্লাস দিলাম, সেগুলো আপনারা বুঝতে পারতেছেন। ভিডিও কলের মাধ্যমে বা যে যে প্রক্রিয়ায় হোক না কেন। তো আপনারা বুঝতে পারবেন। কিন্তু আমি আমি যে আয়ু কিভাবে লাগাবো
এছাড়া যে ভিআরএম চিপস কীভাবে লাগাবো, র্যামের আইসি কীভাবে লাগাবো এবং এর মাপজোখগুলো আপনাদের অবশ্যই প্র্যাকটিক্যালি শিখতে হবে। তো অবশ্যই আপনারা হট গ্রান দেওয়ার পরে আমরা অবশ্যই তাতাল দিয়ে সল্ডারিং করি। তো সল্ডারিং না করার মানে কি হচ্ছে? সল্ডারিং না করলে কী ধরনের সমস্যা হয়ে থাকে? এই আয়ুতে সাধারণত একটি আয়ুতে সাধারণত 148টি পিন থাকে বা 128টি পিন থাকে। তো এই ধরনের আয়ুতে আমরা যদি সল্ডারিং না করি, প্রত্যেকটা পিন একটি পিন আনমেসিং যদি হয়ে থাকে তাহলে কিন্তু বোর্ডের মেন চিপ জ্বলে যাবে। অবশ্যই আয়ু খোলাটা কিন্তু খোলা লাগা খুবই মোস্ট ইম্পর্টেন্ট। যারা রিপেয়ার করেন এবং যারা রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই তাদের জন্য মোস্ট এটি ইম্পর্টেন্ট। আর অবশ্যই আয়ু কিন্তু সকল আইসিকে ইনেবল ভোল্ট দিয়ে থাকে। আপনি র্যাম আইসির কথা বলেন, ল্যান আইসির কথা বলেন, অডিও আইসির কথা বলেন, যে কোনো আইসিকে এটি হচ্ছে ইনপুট এবং আউটপুট ভোল্ট দিয়ে থাকে। আউটপুট কি? যে কোনো আইসির একটি আউটপুট ভোল্ট কিন্তু এখানে আসে এবং সেই ভোল্টটা আয়ুটা কিন্তু ইনপুটও ভোল্ট দিয়ে থাকে এবং আউটপুটও কিন্তু আয়ু নিয়ে যায়, যাকে বলা হয় যে ফিডব্যাক। আর যেটা ইনপুট হয়ে থাকে এবং যেটা আয়ু আউটপুট করে সেটা একটি আইসির বিসিসি ভোল্ট। তো অবশ্যই এ ধরনের যারা কোর্স করবেন, আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে খাতায় কলমে আপনাদেরকে শেখাই দিলাম তা না। খাতায় কলমে শেখাই দিলাম, আপনারা প্র্যাকটিক্যালি জিরো। তাহলে কি হবে? হবে না। আর প্র্যাকটিক্যালি কিন্তু যারা কাজ শিখতে যাচ্ছেন, যারা প্র্যাকটিক্যাল কোর্স করতে যাচ্ছেন, অবশ্যই ল্যাপটপ, ডেস্কটপ, মাদারবোর্ড রিপেয়ার কোর্স করতে যাচ্ছেন, অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে আপনারা করতে পারবেন, প্র্যাকটিক্যালি কোর্স করতে পারবেন। আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি। তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কোর্সগুলো করতে পারবেন। তো অবশ্যই আয়ু খুবই সুন্দরভাবে সল্ডারিং করবেন এবং খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে সল্ডারিং করতে হবে প্রত্যেকটি পিন। আর এই যে দেখেন আমরা আয়ুটি খুব সুন্দরভাবে সল্ডারিং করছি প্রত্যেকটি পিন এবং খুব সুন্দর হয়েছে। এখন আমরা এটি থিনার বা পেট্রোল দিয়ে অবশ্যই আপনারা পরিষ্কার করে নেবেন। ঠিক আছে? এবং পরিষ্কার করার পর অবশ্যই আপনারা 5 থেকে বা 10 মিনিট পর আপনারা চালু করবেন মাদারবোর্ডটি আইসি লাগানোর পর। ঠিক আছে? তো এটা কেন করতে হবে, কি কারণে করতে হবে সেটা আমি অন্য একটি ভিডিওতে বলবো। আর অবশ্যই যাদের মাদারবোর্ডে কী রকমের সমস্যা আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর আপনারা যত বেশি কমেন্ট করবেন, যত বেশি শেয়ার করবেন আমাদের তত বেশি ভালো লাগবে এবং আপনারা অবশ্যই আমাদের ল্যাবে যারা কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই 3 মাসের কোর্স করাই। আমরা প্রতিনিয়ত ক্লাস দেই। প্রতিনিয়ত আমরা মাদারবোর্ড রিপেয়ারে ক্লাস করাই। ঠিক আছে? যারা কোর্সটি করতে যাচ্ছেন অবশ্যই কোর্সটি করতে পারবেন। এছাড়া যারা দোকানদার রয়েছেন, যারা কাজ করাতে যাচ্ছেন অবশ্যই কাজ করাইতে পারবেন। আপনারা যে কোনো মাদারবোর্ডের কাজ করাইতে পারবেন আমাদের ল্যাব থেকে অবশ্যই। এছাড়া যারা লোকাল কাস্টমার রয়েছেন তারাও আপনারা কাজ করাইতে পারবেন। এই হচ্ছে মাদারবোর্ডটি রিপেয়ারিং। তো আজকে যে আমরা আয়ু কিভাবে লাগাইলাম সেটা আপনারা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাইলাম এবং এইভাবে অবশ্যই একটি আয়ু লাগাতে হবে। প্রত্যেকটি আমরা আইসি খোলা লাগে এবং একটি রেজিস্টর কিভাবে খুলতে হয়, কিভাবে লাগাইতে হয় অবশ্যই আমরা শিখিয়ে দেই। তো অবশ্যই যারা কোর্স করতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে কোর্স করতে পারবেন। এছাড়া যারা রিপেয়ার কাজ করতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ার কাজও করতে পারবেন। আমরা প্র্যাকটিক্যালি আমরা এটা বলবো না যে আমরা কাজ করি না। আমরা ভাই মাদারবোর্ডের কাজ করি না, আমরা শুধু শেখাই। এই ধরনের আমরা বলি না আরকি। আপনারা মন চাইলে আপনারা কাজও পাঠায় দিয়ে দেখতে পারেন। হ্যাঁ, যারা কোর্স করতে যাচ্ছেন অবশ্যই আপনারা কাজও পাঠায় দিয়ে দেখতে পারেন। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আইওটি আমরা অবশ্যই পরিষ্কার করে নিবে। তো এখন আমরা আইওটি কোনো থিনার বা পেট্রোল দিয়ে